IELTS পরীক্ষায় বড় ধরনের প্রযুক্তিগত গোলযোগ এবং বাংলাদেশ সহ কয়েকটি দেশে প্রশ্ন ফাঁসের ঘটনায় হাজার হাজার অভিবাসী ভুল স্কোর নিয়ে যুক্তরাজ্যের ভিসা পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। ব্যাপক এই অনিয়মের জেরে বাংলাদেশ ও পাকিস্তান থেকে ছাত্র ভর্তি সাময়িকভাবে বন্ধ রেখেছে ব্রিটেনের বেশ কিছু বিশ্ববিদ্যালয়। এই পরীক্ষা নিয়ে এক তদন্তে উঠে এসেছে চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে সংঘবদ্ধ চক্র পরীক্ষার প্রশ্ন ফাঁস করে অভিবাসীদের কাছে বিক্রি করেছে। বাংলাদেশের পুলিশ ইতিমধ্যে প্রশ্ন ফাঁস চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে, যারা 1000 থেকে 2500 পাউন্ডের বিনিময়ে IELTS প্রশ্ন বিক্রি করছিল। ভিয়েতনামে এক পরীক্ষার আগ মুহূর্তে ব্রিটিশ কাউন্সিল পুরো সেশন বাতিল করে ব্যাকআপ পরীক্ষা নিতে বাধ্য হয়, কারণ ছিল সম্ভাব্য প্রশ্ন ফাঁস। চীনেও একই ধরনের প্রতারণার প্রমাণ পাওয়া গেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ব্রিটিশ কাউন্সিল, তারপর IDB, এই ধরনের সেন্টারগুলোর মধ্যে কোনো জায়গায় জালিয়াতি চক্র তারা এক ধরনের চক্র, তারা মূলত 1000 পাউন্ড থেকে শুরু করে 2500 পাউন্ড পর্যন্ত। 1000 পাউন্ড কিন্তু এই মুহূর্তে ব্রিটেনের 1000 পাউন্ড মানে বাংলাদেশের প্রায় 1,65,000 টাকা, 60 থেকে 65,000 টাকা। সুতরাং প্রায় 1,60,65,000 থেকে শুরু করে 3.5-4 লাখ টাকা পর্যন্ত এই চক্রগুলো চার্জ করত ইংলিশ পরীক্ষা পাশ করিয়ে দিতে। তারা কোন সিস্টেমে করতো সেটা আসলে আমাদের বোধগম্য নয়। এই ধরনের ঘটনা শুধুমাত্র যে বাংলাদেশে ঘটেছে সেটা নয়, চায়না, তারপরে তাইওয়ান, এরকম দু একটা দেশের নামও এই তালিকায় এসেছে, তবে বাংলাদেশের নামও আছে। এবং বলা হচ্ছে যে এরকম, এবং আবার ব্রিটিশ কাউন্সিল বলেন বা IDB বলেন বা তাদের যে IELTS এর যে পরীক্ষা নেওয়ার যে সিস্টেম, সেই সিস্টেম ভুলের কারণে সবকিছু মিলিয়ে অন্তত প্রায় 78,000 যারা ব্রিটেনে এসেছেন, যাদের ইংলিশের যে স্ট্যান্ডার্ড IELTS সেই মান উত্তীর্ণ হতে পারেনি, তাদেরকে ভুলভাবে কাউকে মানে বেশিরভাগই আসলে ভুলভাবে তাদের নাম্বার বাড়িয়ে দিয়ে বা বাড়ানো হয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে অনেকে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এরকম 78,000 ধারণা করা হচ্ছে যে ব্রিটেনে এসেছেন, যাদের IELTS বা ইংলিশ দক্ষতা যেটা তাদের যে মান, সেই মানের নিচে। আর যে কারণে তারা অনেকেই অনেক ধরনের প্রফেশনে যুক্ত হয়েছেন, অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এসেছেন, তারা ইউনিভার্সিটি কন্টিনিউ করেননি। যেই কারণে ব্রিটেনের 15টি বিশ্ববিদ্যালয়, যেসব বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আফ্রিকা থেকে স্টুডেন্ট নিয়েছে, সেই রকম অন্তত 15টি বিশ্ববিদ্যালয় তারা দেউলিয়ার পথে, মানে যে কোনো সময় তারা বন্ধ হয়ে যেতে পারে। ভুল স্কোর পেয়ে বা জালিয়াতের মাধ্যমে উত্তীর্ণ হওয়া কর্মীদের অপর্যাপ্ত ইংরেজি দক্ষতার কারণে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে বা NHS এ রোগীর জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। স্বাধীন বিচার বিভাগীয় কর্মকর্তারা জানান, NHS এ এমন কর্মী আছেন যাদের ইংরেজি দক্ষতা এতটাই কম যে রোগীর জীবন বিপন্ন হতে পারে। এমন এক ঘটনার উল্লেখ করা হয় যেখানে একজন সেবাদাতা ব্রেথিং ও ব্লিডিং অথবা অ্যালার্ট ও অ্যালাইভ শব্দের পার্থক্য বুঝতে পারেননি। এর ফলে রোগীদের জন্য জরুরি পদক্ষেপ নিতে বিলম্ব ঘটে। জালিয়াতি ও ভাষা দক্ষতার অপ্রতুলতার বিষয়টি সামনে আসার পর ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আর তাই কিছু ব্রিটিশ বিশ্ববিদ্যালয় ভিসা সিস্টেমের অপব্যবহার এবং ভাষা দক্ষতার ঘাটতি এড়াতে বাংলাদেশ ও পাকিস্তান থেকে ছাত্র ভর্তিতে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে এবং IDP যৌথভাবে IELTS পরীক্ষা পরিচালনা করে। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, ব্রিটিশ কাউন্সিল পরিচালিত ভাষা পরীক্ষায় প্রায় 80,000 পরীক্ষার্থীকে ভুল ফল দেওয়া হয়েছিল, যার ফলে অনেক ব্যর্থ পরীক্ষার্থীও উত্তীর্ণ দেখানো হয় এবং তারা ভিসা পেয়ে যুক্তরাজ্যে প্রবেশ করে। এই সমস্যাটি 2023 সালের আগস্ট থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত দেখা যায়। ব্রিটিশ কাউন্সিল, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং IDP যৌথভাবে IELTS পরীক্ষা পরিচালনা করে। এদিকে IELTS কর্তৃপক্ষ জানায়, একটি প্রযুক্তিগত সমস্যার কারণে লিসেনিং ও রিডিং অংশে ভুল স্কোর তৈরি হয়।
তাদের হিসেবে মাত্র 1% পরীক্ষায় সমস্যা হয়েছিল। তবে এই সংখ্যা হিসেব করলে দাঁড়ায় প্রায় 78,000 পরীক্ষার্থী। সম্প্রতি বিষয়টি ধরা পড়ার পর সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নতুন স্কোর পাঠিয়ে ক্ষমা প্রার্থনা করে আইএলটিএস কর্তৃপক্ষ। এই দীর্ঘ বিলম্বের ফলে ভুলভাবে উত্তীর্ণ হওয়া বহু পরীক্ষার্থী ইতিমধ্যে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, এমনকি NHS এ চাকরি নিয়েও সেখানে অবস্থান করছে। যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি এই ঘটনায় কড়া সমালোচনা করে বলেছে, যারা ইংরেজি পরীক্ষায় প্রকৃতপক্ষে উত্তীর্ণ হয়নি তাদের দেশে ফেরত পাঠাতে হবে। শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপস এটিকে বিপর্যয় হিসেবে অভিহিত করে বলেন, ইংরেজি না জানা প্রায় 10 লাখ মানুষ ইতিমধ্যে ইংল্যান্ড ও ওয়েলসে বসবাস করছেন। এর মধ্যে আরও 78 জন ভুল পরীক্ষার কারণে অপরিকল্পিতভাবে ভিসা পেয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।